السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم السلام ورحمة الله وبركاته. জি আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ হযরত। জি, আমরা ক্লাস শুরু করার আগে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد اللهم وبارك بارك على على إبراهيم وعلى آل إبراهيم محمد وعلى إبراهيم إنك وعلى حميد آل مجيد. إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. যে আমাদের বিগত ক্লাসে আমরা এখানে কিছু শব্দ পড়েছিলাম, শব্দগুলো মুখস্থ করেছি এবং আর কিছু জমির পড়েছি। জমির কাকে বলা হয়? জমির বলা হয় নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয় তাকে জমির বলে। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকেই জমির বলে। আচ্ছা, আমরা প্রথম পার্টে আমরা এসবে শিখি। আহ প্রথম খণ্ডকে বলা হয় আল জুজউল আউয়ালু, দ্বিতীয় খণ্ডকে বলা হয় প্রথম খণ্ডকে বলা হয় আল জুজউল আউয়ালু, আর প্রথম অধ্যায়কে বলা হয় আল বাবুল আউয়ালু, প্রথম পাঠকে বলা হয় আদ-দারসুল আউয়াল। তা আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের কয় নাম্বার পাঠে আছি কেউ বলতে পারবেন? 3 নাম্বার পাঠ। আমরা প্রথম অধ্যায় সরি আমরা প্রথম শাহাদাত খণ্ডের সাহারিসু। প্রথম অধ্যায়ের 3 নাম্বার পাঠে আছি। 3 নাম্বার পাঠ আরবিতে বলা হয় আদ-দারসুস হালিসু সালিসু। আদ-দারসুস সালিসু, তৃতীয় নাম্বার পাঠ আমরা পড়েছি। আচ্ছা, আমরা প্রথম পাঠে পড়েছি ইসমুল ইশারা মুশারুন ইলাই। ইসমুল ইশারা কাকে বলে? সকলে বলে। যা যে ইঙ্গিত করা বোঝায়। দ্বারা ইশারা করা হয়। হ্যাঁ। মুশারুন ইলাই কাকে বলে? যাকে ইঙ্গিত করা হয়। যাকে ইঙ্গিত করা হয়। মুজাক্কার কাকে বলে? পুরুষবাচক শব্দকে। পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলে। মুয়ান্নাস কাকে বলে? স্ত্রীবাচক নারীবাচক শব্দকে শব্দকে মুয়ান্নাস বলে। মুয়ান্নাসের আলামত কিভাবে চিনবো আমরা? মুয়ান্নাস কিভাবে বলবো? শব্দের শুরুতে গোলটা থাকে। শেষে গোলটা থাকবে। বলতে হবে। মাউসুফ কাকে বলে? যাকে মানে করা হয়, যার গুণ বর্ণনা করা হয়। আমরা জি আদ-দারসুস সানির মধ্যে দ্বিতীয় অধ্যায় পড়েছি মাউসুফ সিফাতের পরিচয়। মাউসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, আর যে গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। যে গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আমরা সিফাত কয়েকটা পড়েছি। সিফাত তার মধ্যে হচ্ছে কয়েকটা মানে 6টা সিফাত পড়েছি। গাদিবুন গাদিবাতুন, কদিমুন কদিমাতুন, সগীরুন সগীরাতুন, কাবীরুন কাবীরাতুন, জামিলুন জামিলাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন। এইভাবে আমরা কয়েকটা সিফাত করেছি। সিফাত মূলত এইগুলোর ব্যবহার হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা 6টা জানা থাকলে বাদ বাকি আমরা যখন সামনে পড়বো তখন অটোমেটিকলি বোঝা যাবে কোনটা সিফাত কোনটা মাওসুফ। সিফাত সবসময় গুণ বর্ণনা করে। সিফাত সবসময় গুণ বর্ণনা করে। যেই শব্দটা আমরা গুণ বর্ণনা হিসেবে দেখবো সেটাই হচ্ছে সিফাত। মুআদ্দাবুন, এখানে দেখেন আমরা এখানে আরেকটা তৃতীয় পাঠে পড়েছি মুআদ্দাবুন। মুআদ্দাবুন শব্দটা হচ্ছে গুণবাচক শব্দ। মুআদ্দাবুন শব্দটা গুণবাচক শব্দ। মুআদ্দাবুন শব্দটা হচ্ছে গুণবাচক। আর এখন মুআদ্দাবুনের সাথে মুযাক্কার, আমরা মুআদ্দাবুন শব্দটা মুযাক্কার করেছি। এখন মুআন্নাস শব্দটা হচ্ছে মুআদ্দাবাতুন। হ্যাঁ, তাহলে মুযাক্কার মুআন্নাস, একটা মুযাক্কার শব্দকে আপনি কি মুআন্নাস বানাতে হলে কি করতে হবে? গোলটা বসাতে হবে। গোলটা বসাতে হবে। তাহলে মুআদ্দাবুন শব্দটা হচ্ছে মুযাক্কার,
তো এখানে এটা যেহেতু সিফাত শব্দ, ভদ্র সভ্য, এটার অর্থ হচ্ছে ভদ্র সভ্য, এটা গুণবাচক শব্দ। তাহলে এখানে মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, ভদ্র সভ্য, দুইটার অর্থই হবে একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, দুইটার অর্থ হবে ভদ্র সভ্য। একটা ছেলের ক্ষেত্রে ব্যবহার হলে পুরুষবাচক, যখন যখন পুরুষবাচক শব্দের সাথে ব্যবহার হবে তখন মুআদ্দাবুন হবে, আর যখন নারীবাচক শব্দের সাথে ব্যবহার হবে তখন মুআদ্দাবাতুন হবে। দেখেন এখানে মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা, এই সবগুলাই হচ্ছে আপনার মুজাক্কার মুয়ান্নাস ব্যবহার করা যায়। তিলমিজুন তিলমিজাতুন, মুজাক্কার আছে মুয়ান্নাস আছে, মুজাক্কার শব্দকে কি করেছে গোলতার মাধ্যমে মুয়ান্নাস করেছে, অর্থ ভিন্ন হয়েছে। তো ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। বিনতুন এখানে মুয়ান্নাস শব্দ ঠিক, কিন্তু এখানে তো আলামত নাই। তা আপনি আলামত না থাকলে এখানে কি শব্দটাই মুয়ান্নাস, বিনতুন শব্দটাই মুয়ান্নাস, একটি মেয়ে, মেয়েকেই বোঝানো হচ্ছে, সেহেতু এটা কি মুয়ান্নাস শব্দ। আচ্ছা, তিফলুন তিফলাতুন, তিফলুন মুজাক্কার, তিফলাতুন মুয়ান্নাস, একটি শিশু, অর্থ হচ্ছে একটি শিশু। মুআদ্দাবুন ভদ্র শব্দ, এটা আমরা পড়েছি। তাহলে তৃতীয় অধ্যায়ে আমরা নতুন আরেকটা পড়া পড়েছি, সেটা হচ্ছে জমির কাকে বলে। জমির কাকে বলে সবাই একটু বলবেন। নামের পরিবর্তে যেগুলো নামের ব্যবহার পরিবর্তে যে শব্দ ইউজ করা হয়। নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয় তাকে জমির বলে। তো নামের পরিবর্তে কোন কোন শব্দ ব্যবহার হয় এটা আমরা দেখি। এই নামের পরিবর্তে আনা, আংতা, আংটি, তুমি, হুয়া, হিয়া, সে। আনা মানে আমি, আংতা, আংটি, তুমি, হুয়া, হিয়া, সে। এখানে আনা মানে নিজের ক্ষেত্রে যেটা ব্যবহার হবে তাকে বলা হয় মুতাকাল্লিম। মুতাকাল্লিম কাকে বলে? নিজে নিজের সাবজেক্টিভ শব্দ, নিজের। ফার্স্ট পার্সন। তাহলে আমরা মুজাক্কার, আপা কে যেন বিনা আক্তার আপা, আপনি ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, জি সকলে একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আমরা মুতাকাল্লিম কাকে বলে, আমি মুতাকাল্লিমটা আরবি শব্দ। মুতাকাল্লিম বলা হয়, মুতাকাল্লিম যে নিজে সম্পর্কে বলে। মুতাকাল্লিমটা হচ্ছে যে নিজের সম্পর্কে বলে, যে আনা মানে আমি, এটা নিজের সম্পর্কে বলবো। মুতাকাল্লিম মানে হচ্ছে যে নিজের সম্পর্কে বলে। আনা মানে নিজের সম্পর্কে, আমি, এটা মহিলার ক্ষেত্রে ব্যবহার হবে, পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে, সেটা হচ্ছে নিজের ক্ষেত্রে। তাহলে আনা মানে আমি, এটা এটা হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম কাকে বলে? যে নিজের সম্পর্কে বলে। এটা দরকার পড়ে আপনারা একটু নোট করে রাখবেন, যে মুতাকাল্লিম যে নিজের সম্পর্কে বলে তাকেই মুতাকাল্লিম বলে। বুঝতে পারছেন? সকলে শুনতে পাচ্ছেন আমার জি কথাগুলো? জি হুজুর। তাহলে মুতাকাল্লিম কাকে বলে, আমি যখন জিজ্ঞাসা করবো যে মুতাকাল্লিম কাকে বলে, তখন আপনি কি বলবেন? যে নিজের সম্পর্কে বলে। মুতাকাল্লিমের একটা উদাহরণ দেন, তখন আপনি বলবেন যে আনা। ঠিক আছে, আনা মানে আমি। তাহলে আচ্ছা, তারপরে দেখেন আংতা আংটি, তুমি, আংতা আংটি তুমি, এটা হচ্ছে হাজির। আরবিতে হাজির বলা হয়, এটা হাজিরের জমি। হাজির বলা হয় যে উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয়, উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয়। যেমন সম্বোধন তুমি, তুমি, আমি তাকে সম্বোধন করছি, তুমি, তুমি কি, জি, তুমি, এখানে তুমি আমি সম্বোধন করে বলছি, অবশ্যই সে উপস্থিত আছে। সম্বোধন যাকে করা হয় সে উপস্থিত থাকে। যেমন তুমি কি করেছো,
তুমি তুমি একজন ছাত্র, সে উপস্থিত, আমি তাকে কথাগুলো বলছি, তুমি একজন ছাত্র, তো অবশ্যই সে উপস্থিত, সম্বোধন করে বলছি। সম্বোধন করে যে কথাগুলো বলা হয় তাগুলো হচ্ছে হাজির, উপস্থিত। হাজির মানে হচ্ছে উপস্থিত। তাহলে আমরা হাজির কাকে বলে এটা মুখস্থ করি। হাজির বলা হয় উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয়। শুনুন, একটু খেয়াল করে রাখবেন, আপনারা একটু কথা শুনবেন, মিউট করেন প্লিজ। যে আমরা কিভাবে শিখবো এটা, আমি যখন জিজ্ঞাসা করবো যে হাজির কাকে বলে, তখন আপনি বলতে হবে যে উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয় যাকে তাকে কি বলে। উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয়, আবার বলছি, উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয় তাকে হাজির বলে। জি, উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয় তাকে কি বলে, হাজির বলে দেবা। হাজির, হাজির বলে। হাজিরের উদাহরণ কি, হাজিরের জমির হচ্ছে আংতা আংতি, তুমি। হাজিরের জমির কি, আংতা আংতি, যখন সম্বোধন করে কাউকে বলা হবে তখন ওটা কি হয়ে যাবে, হাজির হবে, হাজির। আচ্ছা, উপস্থিত কাউকে সম্বোধন করা হলে তাকে হাজির বলে, কি বলে, হাজির। হা হাজির। আলিফ দদ, হা আলিফ দদ র, হা আলিফ দদ র, হাজির। ঠিক আছে, হা আলিফ দাদ র, র। হা আলিফ দদ র পেশ হবে হাজিরুন, মূলত ছিল সব হাজিরুন, আমি লিখে দিচ্ছি, দেখেন হাজিরুন। দেখেন। মূলত এই যে হা আলিফ দদ, এটা হা দাদ র। আলিফ দদ জের দি র দুই পেশ রুন, হাজিরুন, শব্দটা হাজিরুন। ঠিক আছে, তো আমরা আমি যখন জিজ্ঞাসা করবো যে হাজির কাকে বলে, তখন আপনাকে বলতে হবে উপস্থিত কাউকে উপস্থিত সম্বোধন, যাকে সম্বোধন হ্যাঁ, করা হয়। হ্যাঁ, উপস্থিত যাকে সম্বোধন করা হয় তাকে হাজির বলে। মনে থাকবে, না মনে থাকলে আপনি কি করতে পারেন, এটা নোট করে রাখতে পারেন। তারপরে জি, তাহলে আমরা হাজির চিনতে পারলাম। এখন হুয়া হিয়া সে, হুয়া হিয়া অর্থ, হুয়া অর্থ হচ্ছে সে, হিয়া অর্থ সে। হুয়া ব্যবহার হয় মুজাক্কারের জন্য এবং হিয়া ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য। আচ্ছা, হুয়া হিয়া সে, তাহলে এটা কিভাবে বুঝবো আমরা। সম্পর্কে, হুয়া হিয়া সে, হুয়া মানে সে, সে, সে বেলাল, সে অনুপস্থিত, সে বেলাল, সে বেলাল মানে সে মানেই তো সে অনুপস্থিত, সে বেলাল, সে মাহমুদ, সে অনুপস্থিত। গায়েব, অনুপস্থিতকে বলা হয় গায়েব। গায়েব। কি বলা হয় অনুপস্থিতকে, গায়েব। গায়েব তাহলে কাকে বলে, গায়েব বলা হয় অনুপস্থিত যার সম্পর্কে বলা হয়, মানে অনুপস্থিত যার সম্পর্কে বলা হবে সেটাই হচ্ছে গায়েব। সম্পর্কে বলবো যে হুয়া হিয়া সে, সে সাঈদ, হুয়া সাঈদুন, সে সাঈদ, হুয়া খালিদুন, সে খালিদ, সে খালিদ, সে অনুপস্থিত। এখানে তুমি উপস্থিত, আর হুয়া হিয়া সে এটা অনুপস্থিত। আর অনুপস্থিতকে আরবিতে বলা হয় গায়েব। গায়েব, গায়েব কাকে বলে, এখন গায়েব বলা হয় অনুপস্থিত যার সম্পর্কে বলা হয়, অনুপস্থিত যার সম্পর্কে বলা হয় গায়েব। শুনে একটু মনে রাখেন যে গায়েব কাকে বলে, অনুপস্থিত যার সম্পর্কে, হ্যাঁ, অনুপস্থিত যার সম্পর্কে বলা হয় সেটাই হচ্ছে গায়েব। তাহলে গায়েবের জমির গুলা কোনগুলা, হুয়া হিয়া সে, হুয়া মানে হিয়া। হুয়া হিয়া এটা হচ্ছে অনুপস্থিত, মানে গায়েবের জমির। গায়েবের জমির কি, হুয়া হিয়া
এই দুইটা হচ্ছে গায়েবের জমির। আর হাজিরের জমির হচ্ছে আংতা আংতি, আর মুতাকাল্লিমের জমির হচ্ছে আনা। আনা আবার বলছি যে আনা মুতাকাল্লিম। মুতাকাল্লিম বলা হয় কাকে, এটা মনে আছে সকলে? যে নিজের সম্পর্কে বলে আর কি। নিজের সম্পর্কে নিজের বলে সম্পর্কে বলে। মুতাকাল্লিম বলা হয় যে যে নিজের সম্পর্কে বলে। আর আংতা আংতি এটা কিসের জমি বলতে পারবেন? হাজির উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয় আর কি। উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয় এটা হাজির। উপস্থিত যাকে সম্বোধন করে বলা হয়। তারপরে হচ্ছে হুয়া হিয়া, সেটা কিসের জমি বলতে পারবেন? হচ্ছে গায়েব ওয়াই হ্যাঁ, এটা গায়েব। অনুপস্থিত গায়েব যার কাকে সম্পর্কে বলে? বলে। অনুপস্থিত যার সম্পর্কে। একটা হচ্ছে উপস্থিত যার সম্পর্কে বলা হয়, আর একটা অনুপস্থিত সম্পর্কে যার সম্পর্কে বলা হয়। এই দুইটা আমরা আমরা চিনলাম। এটা বিগত সামনের ক্লাসে আবারও প্রতিদিন এটা পড়বো। এটা এই ভিত্তিতে অনেক পড়া আসবে, সেটা প্রতিদিনই রিভাইজ দিবে ইনশাল্লাহ। তারপরে দেখেন, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন সাঈদুন, পুরুষ নামের শেষে তানবিন হয়, তানবিন হয় পড়েছি। তাহলে সাঈদুন দুই পেশ হয়েছে, খালিদুন দুই পেশ হয়েছে তানবিন, রাশিদুন দুই পেশ হয়েছে, মাহমুদুন দুই পেশ হয়েছে। এখন দুই পেশ তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। এখানে আমিন দুই পেশ বলে হয়েছে, এটা কি তানবিন। তাহলে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। তাহলে আমরা পুরুষ নামের উদাহরণগুলো দেখি। সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন। সাঈদ, খালেদ, রাশেদ, মাহমুদ। আচ্ছা, মেয়ে নামের শেষে সাধারণত কি হয়? মেয়ে নামের শেষে তানবিন হয় না। তো মেয়ে নামের শেষে তানবিন হয় না, তাহলে এক পেশ হবে। আইশা তু, ফাতিমা তু, ফারহানা তু, আয়েশা খদিজা তু, সরি খদিজা তু। ফাতিমা হ্যাঁ, খদিজা তু। তাহলে আমরা এভাবে আমরা এটা চিনেছি। এই একটা একটা সূত্র, এটা মুখস্থ করে রাখতে হবে সকলের। তারপরে দেখেন, আমরা পড়েছিলাম যে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এই ডাইসে আমরা অনেকগুলো শব্দ বানাইছি এবং শব্দ পড়েছি। আমি বাংলা বলেছি, আপনারা আরবি আরবি বলেছি। আচ্ছা, এখানে আমাদের মূল পড়া ছিল যে আমি গত ক্লাসে পড়েছি যে এখানে দেওয়া আছে বেলাল নিজের সম্পর্কে বলছে। বেলাল নিজের সম্পর্কে বলছে। নিজের সম্পর্কে বলছে মানে কি? আর এটা হচ্ছে মুতাকাল্লিমের জমি। কিসের জমি? মুতাকাল্লিমের জমি। সে নিজের সম্পর্কে বলছে। তাহলে আনা, মুতাকাল্লিমের জমি কি ব্যবহার হয়? আনা। আনা মানে আমি। আনা বেলালুন, আনা তিলমিদুন, আনা তিলমিদুন জাদিদুন, আনা ওয়ালাদুন মুআদ্দাব। আনা আনা বেলালুন, আমি বেলাল। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একটি ভদ্র ছেলে। বুঝতে পারছেন ভদ্র কথাগুলো? ছেলে হ্যাঁ, ভদ্র ছেলে। আমি একটি এই ভদ্র ছেলে হ্যাঁ, এই নিয়মে বেলাল নিজের সম্পর্কে বলছে। এখন আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বাক্য তৈরি মানে এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের সম্পর্কে, মানে আপনার নিজের সম্পর্কে কয়েকটা বাক্য আমি তৈরি করতে বলেছিলাম। আর তারপরে হচ্ছে আয়শা নিজের সম্পর্কে বলছে। তা আয়শা বলতে মেয়ে নামে বলছে। আর ছেলেরা যারা আছেন তাদের নিজের সম্পর্কে আপনারা বলবেন, মেয়েরা যারা আছেন তাদের নিজের সম্পর্কে কিছু বলবেন। সেই আহ, ভিত্তিতে অনেকগুলা অনেকগুলা না, 4-5টা বাক্য আমি তৈরি করতে বলেছিলাম। কি কি করছেন একটু হাতে হ্যান্ড রাইজ করেন প্লিজ। করেননি কেউ? তৈরি করা হচ্ছে তো স্যার। ওস্তাদ বলবো? যে কে কে করছেন এটা হ্যান্ড রাইজ করেন, আমি সকলকে বলছি। বলি আমি সবাই করেন হ্যান্ড রাইজ, যারা করছেন তারা করেন সবাই। আচ্ছা তাড়াতাড়ি করুন। হুজুর, জসিম একটি ভদ্র ছেলে। জসিমুন ওয়ালাদুন মুআদ্দাবুন। কবির একজন ভালো শিক্ষক। কবিরুন মুআল্লিমুন জাইদুন। হুম। শেফালি একটি সুন্দরী মেয়ে। শেফালিউ বিনতুন। শেফালিও হবে না আপনার, শেফালি ভাইজান, এখানে শেফালি শব্দটা শেফালিয়াতুন হবে। ঠিক আছে, শব্দটা তু শেফালিয়াতুন। হ্যাঁ, শেফালিয়াতুন। শেফালিয়াতু আমরা জানি যে মুয়ান্নাস নাম কি করে না, তানবিন গ্রহণ করে না। তাহলে করে না। তানবিন যখন গ্রহণ করবে না, তখন আপনাকে গোলতা দিয়ে মুয়ান্নাসের আলামত লাগিয়ে কি করতে হবে? শেফালিয়াতু গোল করতে হবে। ঠিক ওয়াও, আছে, শেফালিয়াতু আচ্ছা। বলেন। শেফালিয়াতু বিনতুন জামিলাতুন। হ্যাঁ, জাহিদ একটি ছোট শিশু। জাহিদুন তিফলুন সগীরাতুন সগীরুন। হুম।
ফাতেমা একজন পুরানো ছাত্রী। ফাতেমাতু তিলমিজাতুন কাবিরাতুন। কদিমাতুন। কদিমাতুন হবে। কাদিমাতুন। কাদিমাতুন। অফ অফ হবে কদিমাতুন। হ্যাঁ, কাদিমাতুন। এই 5টা করছিলাম হুজুর। মাশাআল্লাহ, আপনি এটা অনেক সুন্দর বলেছেন। এভাবে শব্দ তৈরি করছেন, এটা আপনারা যেভাবে করছেন এটা প্রথম অবস্থায়। তারপরেও ভাইজান আপনাদের যে আগ্রহ, সেটাই আমি অনেক সন্তুষ্ট। এবং এই যে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনারা যেভাবে চেষ্টা করছেন, এভাবে যদি শেষ পর্যন্ত যাওয়া যায়, তাহলে আশা করা যায় অনেক আরবি দিক থেকে আপনারা দক্ষ হবেন। বুঝতে পারছেন যে আপনারা কি বোঝেন, এখান থেকে কিছু শব্দ আপনি বুঝতে পারছেন, বাংলা বলছেন, এখানে বাংলাটা দিয়ে আপনি আরবি বানিয়ে নিয়ে আসছেন। যদি কিছু নাই জানতেন, নাই বুঝতেন, তাইলে তো অবশ্যই পারতেন। পারা যেত না। এখন বিষয়টা হচ্ছে প্রাথমিক অবস্থা, আমরা শুরুর অবস্থায়, ক্লাস সামনে অগ্রসর হয়েই নেই, আমাদের ক্লাস অনেক বাকি রয়ে গেছে। তো এর মধ্যে যদি আপনি দুই একটা শব্দ বুঝেন এবং আরবি সম্পর্কে জানেন, সেটা আর কিছু বলার নেই। তারপর হচ্ছে আহ রাজিয়া সুলতান আপা আছেন, আপনি যেটা বানাইছেন একটু শোনান জি, সকলকে। আমি নিজের সম্পর্কে একটু যে আপনি বলতে নিজের দিচ্ছি। সম্পর্কে বলেন। জি, আনা রাজিয়াতুন, আমি রাজিয়া। আনা রাজিয়াতুন মুআল্লিমাতুন। হবে আপা, আপনি যে রাজিয়াতুন বললেন, এই যে তানবিন দুই পেশ হবে, আপনি একটু বুঝে বলেন একটু। রাজিয়াতু, জি ওস্তাদ, হ্যাঁ, ভুলে গেছে গা। জি, ওয়ান্নাস নামে শেষ, হ্যাঁ। লিখছি তু, কিন্তু বলেছি আর কি, মুখে এসে পড়ছে। জি, আনা রাজিয়াতু, আমি রাজিয়া। আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমাতুন জাইয়িদাতুন, আমি একজন ভালো শিক্ষক। আনা আপা, মুআল্লিমাতুন এখানে আপনি কদিমাতুন। মুআল্লিমাতুন বলছেন, যেহেতু আপনি মহিলা বা মেয়ে, সেই জন্য আপনাকে বলতে হবে শিক্ষিকা। আমি একজন আহ, শিক্ষিকা। জি আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন জাদিদাতুন, আমি একজন নতুন শিক্ষিকা। আপনি যেভাবে বলেন বলেন, এভাবে বলেন, জি শিক্ষিকা বলবেন। জি। জি, আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন জাইয়িদাতুন, আমি একজন ভালো শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন কদিমাতুন, আমি একজন পুরাতন শিক্ষিকা। জি। আনা মুআল্লিমাতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র শিক্ষিকা। জি। এই কয়টাই ওস্তাদ। তো নিজের সম্পর্কে বানাইছেন, অন্য সম্পর্কে কিছু বলবেন না? জি, বলবো অন্য সম্পর্কে, জি ইনশাল্লাহ বলি তাহলে। অন্য সম্পর্কে কিছু হিয়া বলেন। হিয়া হিয়া খদিজাতুন, তিনি একজন তিনি জাতুন হবে আপা, জাতুন খদিজাতু। হবে। জি ওস্তাদ, আইসে পর শুধু তুন। যে হিয়া হ্যাঁ, হ্যাঁ। খদিজাতু, তিনি খাদিজা। হিয়া তিলমিজাতুন, তিনি একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, তিনি একজন নতুন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাইয়িদাত হ্যাঁ, হিয়া তিলমিজাতুন জাইয়িদাতুন, তিনি একজন ভালো ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, তিনি একজন ভদ্র ছাত্রী। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। দেখেন, আপনি মেয়ে বলেই যে আপনি হিয়া দিয়েই বানাবেন আর হুয়া বলবেন না, সেটা তো হবে না। তা আপনি হুয়া হুয়া দিয়ে দিয়ে বলি ওস্তাদ। জি জি আপা, ইনশাল্লাহ। জি বলেন। শুনি। জি, হুয়া দিয়ে বলি হুয়া রশিদু, হুয়া রশিদুন বা হুয়া জাইদুন। আহ, তিনি একজন তিনি জাইদ। হুম। হুয়া তিলমিজুন, তিনি একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, তিনি একজন নতুন ছাত্র। হুয়া তিলমিজুন মুআদ্দাবুন, তিনি একজন হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, আহ, তিনি একজন ভালো ছেলে, ভদ্র ছেলে। হুয়া মাশাআল্লাহ, আপনি তিলমি সুন্দর। জি, জি বলেন বলেন, আরো হুয়া বলতে পারেন। তিলমিজুন কদিমুন, তিনি একজন পুরাতন ছাত্র। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপা। এখন আমি তো যেভাবে চাইছিলাম, যেমন আলতামাস ভাই যেভাবে বলেছেন, সেটা আমার পছন্দ হয়েছে বেশি। যে এখানে দেখেন, বেলালুন তিলমিজুন জাদিদুন মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন যায়নাবু বিনতুন সগীর, এই অনুযায়ী যদি আপনারা বানাতেন তাহলে আরো সুন্দর হতো। যাই হোক, আপনারা নিজের সম্পর্কে বলছেন এবং এটাই মূল বিষয়। এটা আমাদের জানা থাকলে সামনে বাক্য তৈরি করতে খুব সহজ হবে। আচ্ছা, তারপরে রাজিয়া সুলতানার আপার পরে আপনি হোসনে আপা, আপনি কি বানাইছেন একটু শোনান আমাদেরকে। আছেন হোসনে আপা, আছেন? আচ্ছা। জি স্যার, আমি আছি। জি বলেন, আপনি কি কি তৈরি করছেন? জি, আমি আমার নিজের সম্বন্ধে সামান্য ইয়ে করছি স্যার। জি জি, অবশ্যই বলেন। আনা হুসনাতুন
আমি হুসনা, আনা কিভাবে আপনার তিলমিজাতুন। হুসনা ইয়ারাতুন হবে না তু হবে? কোনটা হবে হুসনা তু হয়েছে উস্তাদ, হুসনা তু। হুসনা ইয়ারাতু হবে, হুসনা ইয়ারাতু হবে হুসনা, না তু? হুসনা তু হইব। একটা দম্মা নাই নি উস্তাদ। হ্যাঁ তো হ্যাঁ তবে সবে জি, বলুন। একটা দম্মা আছে। আনা হুসনা তু, আমি হুসনা। আনা তিলমিজাতুন, জাদিদাত, আনা তিলমিজাতুন। তিলমিজাতুন বলুন, আনা তিলমিজাতুন। আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতু মুদাবাতুন, আমি একজন মেয়ে। আপনার শোনা যাচ্ছে না, আপনার ওইখান থেকে পড়াটা শুনতে পাচ্ছি না। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি না, আমরা শুনতে পাচ্ছি না স্যার। আপনার এখানে মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা, আরেকজন আপু বলেন, শিউলি আপু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أنت أستاذ ওয়ালাইকুম আসসালাম ওয়া أستاذ রাহমাতুল্লাহ। জি, জি আমি আপু, কি কার সম্পর্কে أنت মানে أستاذ অন্য কারো সম্পর্কে বলবো না নিজের সম্পর্কে? উস্তাদ, বলেন আমার কথা শোনা গেছে না নাকি উস্তাদ? জি আপু, আপনার কথা এতক্ষণ আচ্ছা বুঝি নাই। আপা বললো, তারপরে জি, বলি। ওটা আপু, আপনি বলেন, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আচ্ছা ওইটার জন্য আপু, আপনি উস্তাদ। আপনি বলেন, আপনি শিউলি আপা বলেন, তারপর শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কি নিজের সম্পর্কে বলবো না অন্য আরেকজন সম্পর্কে? আপনি নিজের সম্পর্কে বলেন, আপনার নিজের সম্পর্কে বলেন। أنت أستاذ আনা শিলমি আনা শিউলিয়াতু, আমি শিউলি। আহ, আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। জি আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন উম, নতুন ছাত্রী। আনা أستاذ বিনতুন جديد মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, আমি أنت أستاذ একজন أنت ভদ্র মেয়ে। জি أستاذ আপু, جديد ভাইজান আরেকজন কথা বলছেন, আপনি جديد কথা বলেন না। جديد হ্যাঁ, ওস্তাদ জি আপনি, বুঝেননি? জি বলেন, আপনি বলেন। জি, আনা শিউলিয়াতু, আমি শিউলি। জি আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। আচ্ছা, আপনি বেলাল সম্পর্কে কিছু বলেন দেখি। আহ, বেলাল সম্পর্কে হুয়া বিলালুন জাইয়িদুন। জি হুয়া বেলাল, হুয়া বিলালুন, সে বেলাল। জি হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। জি। হুয়া, এভাবে বলবো হুজুর নাকি বেলালের হ্যাঁ নাম হচ্ছেই তো, উল্লেখ করে বলতে হবে? বলেন হচ্ছেই তো, বেলাল নাম তো উল্লেখ করছেন, তারপরে বলেন। জি জি, হুয়া তিলমিজুন উম, জাইয়িদুন, আমি জাইয়িদুন বলি, জি যে বলেন। সে একজন ভালো ছাত্র। ভালো থাক- জি, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভালো ছেলে। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন, চেষ্টা করেছেন। এইভাবে আমাদের শব্দগুলো বোঝার জন্য এই তামরিন গুলো দিয়েছিলাম। যদি এখানে তামরিন নেই, তারপর আমি বোঝার জন্য যে আপনারা কিভাবে বুঝতেছেন বা আপনারা পারবেন কিনা সেটা জানার জন্য এই শব্দগুলা ব্যবহার করতে বলেছিলাম, এবং এভাবে আরবি থেকে বাংলা থেকে আরবি করতে বলেছিলাম। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর বলেছেন। আর যারা পড়ছেন না বা আপনারা যারা পড়তে চাচ্ছেন, তারা অবশ্যই বলবেন। আমি যখন বলবো হ্যান্ড রাইজ করার জন্য, সকলে হ্যান্ড রাইজ করবেন। যারা বানাইতে পারেননি, পড়াটা অবশ্যই বুঝে আসছে সকলে, আশা করা যায় সকলে বুঝতে পারছে আমাদের কিভাবে করতে হবে। আমি সামনে অগ্রসর হব। শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? জি হুজুর। জি উস্তাদ, শোনা শুনছি। যাচ্ছে? যে আপনারা এটা কি বুঝে আসছে? পড়াটা আপনাদের বুঝে আসছে? আমি কি সামনে অগ্রসর হব? জি আলহামদুলিল্লাহ বুঝতে জি পারছি। হন, আলহামদুলিল্লাহ। জি হন, জি অগ্রসর হন হুজুর। জি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি বুঝে না আসে, আপনারা যদি পড়া বলতে না পারেন, তাহলে নিজে নিজে পড়ে নিবেন। যখন একজন পড়া বলতেছে তাদের সাথে বলবেন। যদি আপনি শুধু শুধু শুনেন, তাইলে কিন্তু হবে না। আপনি মনে করতেছেন যে আপনি বুঝতেছেন পড়াটা,
বুঝেন আপনি পারবেন, কিন্তু আপনি বলেন নাই কখনো, তাহলে কিন্তু হবে না। আপনি যতই বুঝেন ততই পারেন, যখন আপনি বলতে যাবেন তখন কিন্তু মুখ দিয়ে বের হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, যে পড়তেছে তার সাথে সাথে পড়া, এবং আমি যখন বলতেছি আমার সাথে সাথে পড়া, এবং আমি যখন ধরতেছি আপনি তাড়াতাড়ি আপনার নিজের আগ্রহটা প্রকাশ করা, যে আমি বলবো ওস্তাদ জি, ভুল হলে ভুল হবে, ভুল হলে তো আমি সঠিকটা বলে দিব। এই জন্য চেষ্টা করবেন পড়া বলার জন্য। যে সময় স্বল্পতা, এই জন্য আর সকলের পড়া ধরা হয় না, তবে আপনাদের আগ্রহ অনুযায়ী পড়া ধরা হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে দেখেন, আমরা এখানে পড়েছিলাম বেলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন আহ, ভালো শিক্ষক। এখান থেকে একজন পড়েন, কে পড়তে যাচ্ছেন এখান থেকে? বলবো আমি ওস্তাদ? জি আপা, আপনি বলেন এখান থেকে। জি। বিলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো আহ, শিক্ষক। জয়নাবু জয়নাবু বিনতুন সগীরুন, জয়নব একজন ছোট মেয়ে। সগি রতন আছে আপা, মুয়ান্নাস শব্দ না। সগীরতুন, জি। জয়নাবু বিনতুন সগীরতুন, জয়নব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। তারপর মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা একজন সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুয়াদ্দাবুন, খালিদ একজন ভদ্র ছেলে। তারপর খদিজাতু বিনতুন মুয়াদ্দাবাতুন, খাদিজা একজন ভালো ভদ্র মেয়ে। আচ্ছা, আর একজন বলেন, ফাতেমা রহমান আপা আছেন? ফাতেমা রহমান আপা আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে স্যার। জি আপা, আপনি আছেন? জি, তেমন না স্যার, আমি অন্য রুনু আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ওই যে শাহিন ইসলাম ভাইজান আছেন? শাহিন ইসলাম ভাইজান আছেন? জি হুজুর আছেন। আসসালামু আলাইকুম। জি, আপনারা ক্লাসে আছেন তো নাকি? আমি তো বারবার ডাকি। নামাজে গেছিলাম তো হুজুর, এই যে নামাজ পড়ে আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ভাইজান এখান থেকে পড়তে পারবেন? কোনখান থেকে বেলালুন? জি হুজুর। বেলালুন তিলমিজুন জাদিদ। বেলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। জয়নাবু বিনতুন সগীরতুন, জয়নাব একজন ছোট শিশু, মেয়ে, বিনতুন মেয়ে। ফারহানাতুন ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন একজন ভালো নতুন শিক্ষিকা। জি মাহমুদুন তিফলুন জামিলুন, না, জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একজন সুন্দর শিশু, শিশু মহিলা মেয়ে আর কি, শিশু। খালিদুন ওয়ালাদু মুয়াদ্দাবুন, খালিদ একজন ভদ্র ছেলে। খদিজাতু বিনতুন মুয়াদ্দাবাতুন, খদিজা একজন ভদ্র মেয়ে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন ভাইজান। জি, আমাদের পড়া এটা আমরা গত ক্লাসে পড়েছি এবং শুনেছি, ধরেছি। রনু আপা বলতে বলতে যাচ্ছেন? জি আপা, আপনি পড়েন এখান থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি বেলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লামুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন,
জয়নব একজন ছোট কি উম, ছোট 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 মেয়ে ছোট মেয়ে। জয়নব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লামাতুন মুআল্লিমা জাদিদাতুন। মুআল্লি হবে লাম জের লি দেখেন তাসদিদে নিচে জের নাই হ্যাঁ আচ্ছা, মুআল্লিমাতুন জাদিদাতুন। ফারহানা একজন নতুন শিক্ষিকা। মুহাম্মাদুন মাহমুদুন তিফলুন মাহমুদুন এটা মুহাম্মাদু মাহমুদুন আচ্ছা মাহমুদুন আচ্ছা, আবার বলেন। মাহমুদুন মাহমুদুন আচ্ছা, মাহমুদুন তিফলুন জামিলুন। মাহমুদ আহ, একজন সুন্দর শিশু। ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন। ফাতেমা একজন সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালিদ একজন ভালো ছেলে, ভদ্র ছেলে, ভদ্র ছেলে। তারপরে হচ্ছে খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। খাদিজা একজন ভদ্র মেয়ে। আলহামদুলিল্লাহ সুন্দর বলেছেন আপা দেখেন এখানে আমরা যে শব্দগুলো করেছি সেটা হচ্ছে যেমন বেলালুন আমরা জানি যে পুরুষ পুরুষবাচক শব্দ কি হয় তানবিন হবে পুরুষের তানবিন জন্য হবে। সাধারণত তানবিন হবে তো বেলালুন দেখছেন এটা মনে রাখতে হবে তারপরে তিলমিজুন জাদিদুন মৌসুফ মাউসুফ সিফাত জাদিদুন হচ্ছে গুণবাচক শব্দ তার পূর্বে অপশব্দ মাউসুফ বলে তাহলে মাউসুফ সিফাত একজন কি মানে একজন কি নতুন ছাত্র নতুন একজন নতুন ছাত্র নতুন ছাত্র নতুন হচ্ছে আপনার সিফাত আর ছাত্র হচ্ছে মাউসুফ মাউসুফ সিফাত মনে রাখবেন ঠিক আছে এটা খেয়াল করে আপনার তরকিব করবো এবং বলবো শাব্দিক বিশ্লেষণ আচ্ছা যাই হোক এটা এখন তরকিবের বিষয় না বিস্তারিত আলোচনার বিষয় না তবে মূল বিষয় আমাদের জানা থাকতে হবে আচ্ছা যাই হোক তারপর এখানে দেখেন একটা ডাইস দেওয়া আছে সেটা একটা ডাইস দেওয়া আছে এটা আমাদের মুখস্থ করতে হবে ওয়ালাদুন আমরা জানি ওয়ালাদুন মানে কি ছেলে ইয়া ওয়ালাদু হে ছেলে ইয়া ওয়ালাদু হে ছেলে ইয়া বিনতু হে মেয়ে বিলালুন আমরা জানি বিলাল মানে বিলাল তাহলে ইয়া বেলালু হে বেলাল জাইনাবু ইয়া জাইনাবু এক পেশ নাকি হে জাইনাব আচ্ছা দেখেন এক পেশ কেন হচ্ছে সেটা বুঝে দিচ্ছি ইয়া হচ্ছে ইয়া ইয়াকে বলা হয় হরুফুল হরফে নেদা সরি হরুফুল নেদা হরুফুল নেদা বলা হয় যে শব্দ দ্বারা ডাকা হয় আহ্বান করা হয় ঠিক আছে আপা শুনেন খেয়াল করেন যে শব্দ দ্বারা কি করা হয় যে হরফ দ্বারা ডাকা কি হয় করা হয় ডাকা হয় আহ্বান করা হয় হরফে হরফে নেদা কাকে নেদা। বলে হরফে নেদা বলা হয় হ্যাঁ সব হরফে দ্বারা নেদা ডাকা হয়। হরফে নেদা বলা হয় যে হরফ দ্বারা ডাকা হয় বা আহ্বান করা হয় আর মুনাদা বলা হয় যাকে আহ্বান করা হয় বা ডাকা হয় তাকে মুনাদা বলে। দেখেন এখন এখানে ইয়া হচ্ছে হরফে নেদা এই শব্দ দ্বারা কি করছে ছেলেকে ডাকছে আহ্বান করছে তো এই হরফ দ্বারা কি করছে এই ছেলেকে ডাকছে আহ্বান করছে তো ইয়া হচ্ছে হরফুন নেদা আর ওয়ালাদু হচ্ছে মুনাদা যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। তাহলে হরফে নেদা কাকে বলে বলেন যে হরফ দ্বারা ডাকা যে হয় শব্দ দ্বারা ডাকা হয়। ডাকা হয় তাকে কি বলা হয় হরফে নেদা বলা হয় নেদা। আর যাকে ডাকা হয় তাকে কি বলা হয় মনাদা মুনাদা মুনাদা। মুনাদা আর ইয়া হরফে নেদা আসলে তারপরে শব্দকে যাকে ডাকা হয় সেটা এক পেশ হবে কি হবে এক পেশ হবে সর্বদা কি হবে এক পেশ হবে তারপরে এক ইয়া পেশ আইসা তারপরে শব্দকে কি করছে দেখি মূলত ওয়ালাদুন শব্দটা তানমিন যুক্ত ছিল তানমিন দুই পেশ ছিল ইয়া আসার কারণে তখন কি হয়েছে এক পেশ পড়ে গেছে এক পেশ ফালে দিতে হবে ইয়া মনে রাখবেন ইয়া হলে হরফে নেদা যদি হয় তার মুনাদাকে কি করে এক পেশ গ্রহণ করে তখন তানমিন হয় না বুঝতে পারছেন কথা তো এটা শুধু এটা যে আমাদের শব্দ ডাইস দ্বারা ডাকা হয় তা এটা হচ্ছে নাদা, আর যাকে ডাকা হয় সেটা কি? মনাদা নাদা না নেদা আপা নেদা নেদা। হরফুন নেদা হরফুন নেদা নেদা নেদা। জি আর মোনাদা বলা হয় যাকে ডাকা হয় কাকে ডাকা হচ্ছে ওয়ালাদুন শব্দকে ডাকা হচ্ছে ওয়ালাদু ছেলেকে ডাকা হচ্ছে তো ওয়ালাদু শব্দটা হচ্ছে মোনাদা ঠিক আছে এটা আমরা বিস্তারিত আলোচনা সামনের ক্লাসে করব এখানে আমাদের মুখস্থ করার বিষয় মুখস্থ করে নেব ইনশাল্লাহ পুরো শব্দটা ওয়ালাদুন শব্দটা ওয়ালাদুন ছিল বিন্তুন ছিল তাহলে ইয়া ওয়ালাদু হে ছেলে ইয়া বিন্তু হে মেয়ে
ইয়া আসার কারণে কি হয়েছে, এক পেশ হয়েছে। দুই তানবিন ইয়া আসলে কি হয় না, তানবিন গ্রহণ করে না। বুঝতে পারছেন? ইয়া আসলে কি হয় না, তানবিন হয় না। ইয়া আসলে কি হয় না, তানবিন হয় না, মনে রাখবেন। ইয়া তানবিন হয় আসলে না। তানবিন হয় না, 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 এক পেশ হবে, না, না, এক পেশ হবে, জবর হবে, এরকম হবে। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে যে ইয়া ওয়ালাদু, হে হে ছেলে, ইয়া বিনতু, হে মেয়ে। ঠিক আছে, বিলালুন, ইয়া বিলালু, হে বেলাল, ইয়া জাইনাবু, হে জাইনাব। জাইনাবু শব্দটা এমনিতেই এক পেশ, কিন্তু এখানে ইয়া আসলেও এক পেশ হবে, না আসলেও এক পেশই হবে, এটা মুয়ান্নাস শব্দ। আর যেহেতু মুজাক্কার শব্দতে তানবিন ছিল, তানবিনটা পরে এক পেশ হবে, এক পেশ পরে আরেক পেশ হবে, মানে দুই পেশ ছিল, একটা পেশ পরে যাবে ইয়া আসার কারণে। তো ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া বিনতু, হে মেয়ে, ইয়া বিলালু, হে বেলাল, ইয়া জাইনাবু, হে জাইনাব। এটা আমরা একটু মুখস্থ করি। ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া বিনতু, হে মেয়ে, ইয়া বিলালু, হে বেলাল, ইয়া জাইনাবু, হে জাইনাব। এইভাবে আমরা ওয়ালাদুন, ইয়া ওয়ালাদ, কমপক্ষে 20 বার বলবেন, কমপক্ষে 20 বার। ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া বিনতু, হে মেয়ে, ইয়া বিলালু, হে বেলাল, ইয়া জাইনাবু, হে জাইনাব। কমপক্ষে এইভাবে কয়বার বলবেন, ইয়া বিন, 20 বার বলবেন। কারণ এখানে ওয়ালাদুন ওয়ালাদ, শব্দটা মূলত ইয়া ওয়ালাদুন ওয়ালাদ, শব্দ। আপনাকে যখন সম্বোধন করে বলবেন, মানে ডাকবেন, আহ্বান করবেন, ইয়া যখন আসবে, তখন আপনাকে কি করতে হবে, এক পেশ দিয়ে করতে হবে। এটা আপনাকে যদি না জানা থাকে, তখন আপনি যখন ইয়া দ্বারা সম্বোধন করা হবে, তখন মিউটে আপনাকে, থাকে জুড়ে জুড়ে পড়ে তো ব্রেইনে গিয়ে ধরবো না, মিউটেই আমরা সবাই। জি আপা একটু শুনেন, খেয়াল করি। যে আপনি যখন এটা এটা না জানা থাকবে, ইয়া ওয়ালাদু আপনার যদি না বলতে পারেন, তখন আপনি যখন পরিপূর্ণ একটা বাক্য বলতে যাবেন, যেমন ইয়া ওয়ালাদু, মূলত যে এই যে বিষয়টা যদি আপনি না মুখস্থ করেন, তাহলে ইয়া ওয়ালাদুর জায়গায় যখন আপনি তখন বলে ফেলবেন যে ইয়া ওয়ালাদুন, হে হয়েছে, তাহলে আপনি কি হলো না, আহ, শব্দটা শুদ্ধ হলো না। তো আপনাকে শুদ্ধ করতে হলে কি করতে হবে, এক পেশই দিতে হবে। তো এক পেশ কেন হবে, যে হরফে নেদা আসার কারণে কি হয়েছে, এক পেশ হয়েছে। ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া বিনতু, হে মেয়ে, ইয়া বেলালু, হে বেলাল, ইয়া জাইনাবু, হে জাইনাব। ইয়ার অর্থ হচ্ছে হে, হে। ইয়ার অর্থ হচ্ছে কি, হে। খেয়াল করবেন, ইয়ার অর্থ কি, বলেন না। হে, ইয়ার অর্থ কি, হে, 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 হে। আনসার হে। ইয়া ওয়ালাদু, হে ছেলে, হে ইয়া ছেলে, বিনতু, হে মেয়ে, ইয়া ইয়া ওয়ালাদু, বেলালু, হে বেলাল। ইয়া বিনতু, হে মেয়ে, ইয়া বেলালু, হে বেলাল, হ্যাঁ, ইয়া জয়নাবু, হে জয়নাব, জি। এভাবে আপনাকে কমপক্ষে 20 বার করতে হবে। একটু পড়েন সবাই, ইয়া মিউট ওয়ালাদু, করবেন, হে। মিউট করে বলবেন, সবাই মিউট করে বলবেন ইনশাল্লাহ। আচ্ছা। ওস্তাদ শোনা যায় না। আমি বলিনি, আমি সবাইকে পড়তে বলছি, শুনতে পাচ্ছেন? আমি পড়া বলছি না, আমি সবাইকে পড়তে বলছি। এটা ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া বিনতু, হে মেয়ে, ইয়া বেলালু, হে বেলাল, ইয়া জাইনাবু, হে জাইনাব। কমপক্ষে 20 বার পড়া হলে কেউ আওয়াজ দিবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে আপা, এটা আমরা সকলে এটা এইভাবে পড়বো। তারপর হচ্ছে দেখেন, এখানে আরেকটা ডাইস আছে, ছোট্ট করে একটা ডাইস দেওয়া আছে, ছোট, এটা আমাদের মুখস্থ করতে হবে। হাল আংতা মুআল্লিমুনা। হাল মানে কি পড়েছি আপনারা জানেন সবাই, আপনারা পড়েছেন না, হাল মানে কি পড়েছি? হাল অর্থ কি? হাল প্রশ্ন। অর্থ কি, হাল হাল অর্থ কি, তাহলে আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক, তুমি কি শিক্ষক। হাল মানে কি, আংতা মুআল্লিমুন, তুমি কি, এখানে কিভাবে হবে, তুমি কি একজন শিক্ষক। হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক। আপনাকে উত্তর দিতে হবে যে লা, না, বাল আনা তিলমিজুন।
না বাল অর্থ হচ্ছে বরং, আনা তিলমিজুন আমি একজন ছাত্র। তো এইভাবে আমাকে মুখস্থ করতে হবে। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা লা বাল আনা তিলমিজুন, বাল না বরং আমি আনা ছাত্র। তিলমিজুন। হ্যাঁ, না বরং আমি ছাত্র। এখন আমি যদি প্রশ্ন করি যে তুমি তুমি হ্যাঁ তুমি কে হে ছেলে, আমি যদি প্রশ্ন করি তুমি কে হে ছেলে, আপনাকে আরবিতে বলতে হবে। মানে হে ছেলে, আপনি তো ইয়া ওয়ালাদু পড়েছি, হাল ইয়া ওয়ালাদু আনা পড়েছি। তাহলে আমরা আরেকটা বলে দিই যে প্রশ্ন ইয়া ওয়ালাদু যেটা থেকে সেটা হচ্ছে শুরুতে আসে। মান মানে হচ্ছে কে, কে মান মানে হচ্ছে কে। আমরা মান মানে কি বলেছি? কে বলেছি, এটা কি বলেছি? আসলে বলেছি মান মানে কে? না পড়িনি তো। করিনি, এটা পড়াইনি। আচ্ছা আমি বলে দিচ্ছি। মান মানে হচ্ছে কে, মান মানে কে, হাল মানে কি, কি কে আর কি মানে কি মা মানে হচ্ছে কি, হাল মানে কি। ঠিক আছে, বুঝে আসছে? হাল জি মানে কি, মা মানে কি, আর মান মানে হচ্ছে কে। মান, মিম নুন জবর মান, মান মানে হচ্ছে কে। তাহলে আমি বাংলা বলি, আপনি দেখি একজন কেউ আরবি পারেন কিনা দেখি। তাহলে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? তো এখানে আমি যদি প্রশ্ন করি যে হাল আনতা মুআল্লিমুন, আপনি কিভাবে উত্তর দিবেন? লা লা আনা লা লা বাল বাল আনতা আনা মুআল্লিম। তিলমিজুন। আচ্ছা যদি আপনি শিক্ষক থাকতেন, ধরেন আমি প্রশ্ন করছি হাল আনতা মুআল্লিম, তুমি একজন শিক্ষক, তখন আপনি কিভাবে উত্তর দিবেন? আসলে আপনি না শিক্ষক, নাম তাহলে নাম আনা মুআল্লিমুন। লা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আচ্ছা, এখন আমি প্রশ্ন করব হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? উত্তর দেন আগে। লা 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 বাল আনতি মুআল্লিমাতুন। হ্যাঁ, আপনি যদি শিক্ষিকা হন তাহলে নাম বলবেন, আর যদি না হন, ছাত্র হন তাহলে ছাত্রী হন, তাহলে কি উত্তর দিবেন? লা বাল লা 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 বাল আনা বাল আনা তিলমিজাতুন। তিলমিজাতুন হ্যাঁ, তিলমিজুন তিলমিজুন। তিলমিজাতুন হবে, কারণ এখানে তিলমিজাতুন আপনাকে খেয়াল করতে হবে যে হাল আংটি, আংটি ব্যবহার করেছি, মুআল্লিমাতুন মুয়ান্নাসের জমির ব্যবহার করেছি, মুয়ান্নাস শব্দ ব্যবহার করেছি। আর মুআন্নাস আংটি মানে আংটি কখন ব্যবহার হয়? আংটি ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য। আংতা মুয়ান্নাস মুজাক্কারের জন্য, খেয়াল, আংতা মুজাক্কারের জন্য, আংটি জের, এটা মুয়ান্নাসের জন্য। তাহলে হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? আপনি উত্তর দিবেন লা লা বাল বাল আনা বাল আন লা তিলমিজাতুন, বাল না বাল বরং আনা আনা আমি একজন তিলমিজাতুন। ছাত্রী, সরি। তিলমিজাতুন আচ্ছা, আমি প্রশ্ন করি দেখি, কেউ একজন পারলে আমি অনেক খুশি হবো যদি কেউ বলতে পারেন। আচ্ছা, আমরা মান মানে কে বলেছি, মান মানে কি বলেছি? কে 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 তার কে মানে প্রশ্নের ক্ষেত্রে, আরবিতে প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নের হরফ যেটা থাকে সেটা শুরুতে আসে। এই হাল, শুরুতে দেখেন হালটা শুরুতে আসছে, হরফুল ইস্তেফহাম যেটাকে বলে সেটা শুরুতে আসে। ঠিক আছে, প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নবোধক যে শব্দটা থাকে সেটা শুরুতে আসে। তাহলে মান মানে হচ্ছে কি, এটা প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক হরফ, মানে হরফুল ইস্তেফহাম যেটাকে বলা হয় সেটা শুরুতে আসবে। তাহলে মান এটা শুরুতে আসবে। তাহলে আমি প্রশ্ন করি যে তুমি কে হে ছেলে, তুমি কে হে ছেলে, কি বলতে পারবেন আপনি? হাল আনতা মান আনতা হ্যাঁ, মান মান আনতা মান মানে কে, মান আনতা, তুমি কে, মান আনতা ইয়া ওয়ালাদুন ওয়ালাদু, হে ছেলে। হ্যাঁ, মান আনতা ইয়া ওয়ালাদু, তুমি কে, ইয়া হে ওয়ালাদু ছেলে। আচ্ছা, তুমি কে হে ছেলে, এটা আমরা আচ্ছা যাই হোক, আমি এটা পরীক্ষার জন্য বলছি, আসলে মূলত এটা আহ এইভাবে পড়া না। আমি এমনি জিজ্ঞাসা করছি যে আপনারা সামনে কিভাবে পড়বেন, হচ্ছে কিনা, আমি পারতেছি কিনা বুঝাইতে, সেটার জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা যাই হোক, প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। এখানে আপনাকে দেখে দেখে প্রশ্ন পড়তে হবে এবং আপনাকে অর্থ করতে হবে। তাহলে দেখেন এখানে আমি বলেছি মান আনতা ইয়া ওয়ালাদু, তুমি কে হে ছেলে। আপনাকে উত্তর দিতে হবে কি, আনা বিলালুন, আমি আনা বেলাল। বিলালুন আচ্ছা, আমি প্রশ্ন করি যে মান আনতা ইয়া ওয়ালাদু, তুমি কে হে ছেলে। আপনি উত্তর আনা দেন। বেলালুন আমি আনা বেলাল বিলালুন আনা আনা বেলালুন আছে, বেলাল। আমি বেলাল। আমি বেলাল হ্যাঁ, আনা বেলালুন আমি বেলাল। আচ্ছা যাই হোক, আমি আলতামাস ভাইকে জিজ্ঞাসা করবো, আলতামাস ভাই যারা আছেন অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছেন, যে মান আনতা ইয়া ওয়ালাদু, আপনি প্রশ্ন উত্তর দেন, আপনার ক্ষেত্রে কি উত্তর দেবেন? আপনি বেলাল না, আপনি আলতামাস ভাই। হ্যাঁ, তুমি কে কে ছেলে। আনা আলতামাস ভাই শুনছেন? আনা আলতামাসু। আলতামাসুন হ্যাঁ, আনা আলতামাসু।
আমি আলতামাস। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন আপনি উত্তর দিবেন। এখন আমি একজন মুয়ান্নাস শব্দ দিয়ে ব্যবহার করব। মান আংতি ইয়া বিন্তু, মান আংতি ইয়া বিন্তু, তুমি কে হে মেয়ে? একজন উত্তর দেন না। আনা শিউলিয়াতু। আনা শিউলিয়াতুন, আমি একজন, আমি সরি, আমি শিউলি, আমি আমি শিউলি। হ্যাঁ, আমি শিউলি। আনাটা মুতাকাল্লিম, এটা সবার ক্ষেত্রে, মুজাক্কার মুয়ান্নাস সবার ক্ষেত্রে, এটা নিজের জন্য ব্যবহার হবে। আনা কি নিজের ক্ষেত্রে ব্যবহার হবে। আনা কিসের জমি বলতে পারবেন কেউ? আনা মুতাকাল্লিম। আনা মুতাকাল্লিম, হচ্ছে আনা মুতাকাল্লিমের জন্য। আর মুতাকাল্লিম কাকে বলে? নিজস্ব যার সম্বন্ধে বলা হয়, আচ্ছা, যার সম্বন্ধে, নিজের সম্বন্ধে। জি, আরেকটা প্রশ্ন করি। এখানে খায়রুল ভাই আছেন, জি ডক্টর খায়রুল ইসলাম ভাই আছেন? জি হুজুর, আসসালামু জি, আলাইকুম। আপনাকে প্রশ্ন করি, যে মান আনতা ইয়া, আচ্ছা, এখানে আপনাকে কিভাবে সম্ভব হবে? আপনি তো ওলাদু দেওয়া আছে। আচ্ছা, এখানে অনেক পড়া আছে, ইয়া আইয়ুহার রজুলু হয়, হে ব্যক্তি। আচ্ছা, যাই হোক, এখানে যেহেতু ওলাদু দেওয়া আছে, আমরা ওলাদু দিয়ে পড়ব। যে মান আনতা ইয়া ওলাদু, তুমি কে হে ছেলে? আনা আনা খায়রুল। হ্যাঁ, আনা খাইরুলুন, আনা খাইরুলুন। খায়রুলুন। হ্যাঁ, জি আমরা জানি যে পুরুষ নামের শেষে তানবিন হয়, ঠিক আছে, খাইরুলুন। তা আমি খাইরুল, খাইরুল। আচ্ছা, তারপর দেখেন প্রশ্ন করছে, হাল আংতা তিলমিজুন, হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? এখানে হাল আংতা মানে তুমি কি, হাল মানে কি, তিলমিজুন মানে ছাত্র। তুমি কি ছাত্র। একজন ছাত্র? হ্যাঁ, যদি ছাত্র থাকে অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে নাম, হ্যাঁ আনা তিলমিজুন, আমি নাম একজন আনা ছাত্র। তিলমিজুন। আচ্ছা, ঠিক আছে, আমি প্রশ্ন করি, যে হাল আংতি তিলমিজাতুন, তুমি কি একজন ছাত্রী? উত্তর দিবেন একজন। নাউন আনা তিলমিজাতুন, হ্যাঁ, নাম আনা তিলমিজাতুন, কারণ এটা আমি মুয়ান্নাস বলেছি, ছাত্রীর কথা বলেছি। আপনাকে মুয়ান্নাসের জমির লাগাতে হবে এবং মুয়ান্নাস ব্যবহার করতে হবে, লাস্টে গোলটা লাগাতে হবে। তো হাল আংতি তিলমিজাতুন, আংতি কেন ব্যবহার হয়েছে? মুয়ান্নাস, মুয়ান্নাস। মুয়ান্নাসের জমি, মুয়ান্নাসের ক্ষেত্রে যেহেতু, সেহেতু আমরা কি করবো, আংতি ব্যবহার করবো। হাল আংতি তিলমিজাতুন, তুমি কি একজন ছাত্রী? নাম, হ্যাঁ আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। এখানে পূর্ববাচক দেওয়া আছে। হাল আংতা তিলমিজুন, আমি কি, তুমি কি একজন ছাত্র? নাম, হ্যাঁ আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আচ্ছা, আচ্ছা, তারপর প্রশ্ন করছি, হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? হাল আংতা, তুমি কি তিলমিজুন জাদিদুন, একজন নতুন ছাত্র? আচ্ছা, নাউন হাল আনা আনতা আনা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? আনা আপনাকে উত্তর দিতে তিলমিজুন হবে জাদিদুন। নাম আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। ছাত্র। আচ্ছা, ঠিক আছে, তারপরে আচ্ছা, হাল নাম আনতি, বসলো কেন হুজুর? নাম মানে হ্যাঁ, হয়তো বলা হয়নি। আচ্ছা, আল নাম মানে হচ্ছে হ্যাঁ, শুনেন, মানে নাম হ্যাঁ, মানে হ্যাঁ, আর লা মানে হচ্ছে না। না, না, নাম মানে হ্যাঁ, আর লা মানে কি? না, এই যে লা মানে হচ্ছে না। না। লা মানে না, হ্যাঁ, নাম অর্থ হ্যাঁ, না মানে হচ্ছে না, আর নাম মানে হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা শব্দ পড়েছি। নাম মানে কি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। দিলে আচ্ছা, নাম মানে হচ্ছে হ্যাঁ, আর লা মানে হচ্ছে না। না। নাম মানে হ্যাঁ, আর লা মানে হ্যাঁ। হচ্ছে না। তাহলে আমরা যখন হ্যাঁ হবে, যেমন হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? আর আপনার যদি সঠিক মনে হয় আমি নতুন ছাত্র, তাহলে আপনি কি বলবেন? নাম। নাম, হ্যাঁ নাম আনা আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আর যখন আপনার মনে হবে না আমি নতুন ছাত্র, আমি পুরাতন ছাত্র, তখন আপনাকে কি করতে হবে? সঠিকটা বলতে হবে। কিভাবে বলবেন? লা নাম। লা বাল না আনা না, লা বলতে হবে, লা বাল বাল না, আনা বরং আনা তিলমিজুন কদিমুন, আমি একজন পুরাতন ছাত্র। এটা আপনাকে সঠিক করে বলতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা বুঝে আসছে আপা? هل أنا تلميذ جديد؟ هل কি জি। হাল সাধারণ প্রশ্ন,
হাল দ্বারা প্রশ্ন করা হলে সাধারণ প্রশ্ন হয়, আর দ্বারা প্রশ্ন করা হলে বিশেষ প্রশ্ন হয়। এই সাধারণ প্রশ্ন বিশেষ প্রশ্ন পড়তে পড়তে আপনি তার মানে হাল দ্বারা প্রশ্ন করলে নাউম অথবা লা দিতেই হবে, তাই না? হ্যাঁ, নাম অথবা লা। আপনাকে যদি শর্ত মানে দেখেন, আপনি যদি বুঝেন যে এটা হ্যাঁ আমি সঠিক হয় তাহলে সঠিক হয়, নাম সঠিক লিখতে হচ্ছে, হবে। তাহলে আপনি কি নাম বলবেন। আর যদি সঠিক না হচ্ছে না, এটা আপনি সঠিক করে বলতে হবে, তাহলে লা বলে বাল বরং লা বাল বরং আনা তিলমিজুন জাদিদ, আমি একজন কি তিলমিজুন কদিমুন, নতুন প্রথম আচ্ছা। ছাত্র। এটাকে আপনাকে সঠিক করে বলতে হবে, হা মতো হা বুঝতে পারছেন? মা মতো কি না লাগে মানে স্যার। হচ্ছে হ্যাঁ, আর লা মানে হচ্ছে না না। লাম আলিফ জবর লা, এই যে সরি, এটা আমি আসলে পড়ানো উচিত ছিল আগে, বলে দিনই আগেই পড়ানো শুরু করে দিছি। যাই হোক, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। হাল মানে বুঝতে হচ্ছে কি? পারতেছি হুজুর, অসুবিধা হাল নেই। মানে হচ্ছে কি? নাম মানে হচ্ছে হা, এখান থেকে নাম মানে হচ্ছে হা, লা মানে হচ্ছে না, বাল মানে বরং, মান মানে কে, ওয়াও মানে এবং, ওয়াও মানে এবং ওয়া মানে এবং। এবং আচ্ছা, এটা মুখস্থ করেন। হাল মানে কি? নাম মানে হ্যাঁ, লা মানে না, বাল মানে বরং, মান মানে কে, ওয়া মানে এবং। সরি, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আমি খেয়াল করিনি, আমি আরো পরে দিচ্ছি। হাল মানে হচ্ছে কি? নাম মানে হ্যাঁ, লা মানে না, বাল মানে বরং, মান মানে কে, ওয়া মানে এবং। এটা মুখস্থ থাকতে হবে সকলে। জি, এটা মুখস্থ করবেন, আর এভাবে সকলে প্রশ্নগুলো পড়তে হবে। হাল তারপরে হাল আংতা বিন্তু, সরি, এখানে হাল আংতি হবে। হাল আংতি বিন্তুন সগীরুন, এটা বলেছি। মান আংতা ইয়া বিন্তু, বিন্তু, হ্যাঁ, মান আংতা ইয়া বিন্তু, তুমি কে হে মেয়ে, আনা মেয়ে জাইনাবু, আমি জাইনাব। হ্যাঁ, আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আংতি বিন্তুন সগীরাতুন, হাল আংতি বিন্তুন সগীরাতুন, তুমি কি একটি ছোট মেয়ে? হ্যাঁ, তুমি কি একটি ছোট মেয়ে? নাম হ্যাঁ, আনা বিন্তুন সগীরাতুন, আমি একজন ছোট মেয়ে, আমি একটি ছোট মেয়ে, হ্যাঁ আমি একটি ছোট মেয়ে। ঠিক আছে, এটা আমি একটু তাড়াহুড়া করে বলে দিচ্ছি যেহেতু আমাদের ক্লাস টাইম শেষ। তবে এটা আমি সকলকেই সামনের ক্লাসে অবশ্যই ধরবো, এবং আপনাকে বুঝিয়ে পড়তে হবে, আমাকে বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে, এবার আমি বাংলা বলতে পারি, প্রশ্নের বাংলাটা আমি বলবো, আপনাকে আরবি করতে হবে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে? বারবার এবার গুলো পড়তে হবে। এবার পড়তে হবে বলতে আপনাকে এই যে একটা ডায়েস ছিল এখানে, এই ডাইসটা মুখস্থ করতে হবে, বাদ বাকি এগুলো তো আপনারা পারেনি, বুঝেনি। মান আংটা কখন ব্যবহার হবে? আংটা ব্যবহার হবে হচ্ছে মুজাক্কারের জন্য, আর আংটি ব্যবহার হবে মুয়ান্নাসের জন্য। এগুলো আপনাকে ব্যবহার করে বলতে হবে। আমি একবার একটু বলে যাচ্ছি, না বুঝে আসলে সামনের ক্লাসে আবার বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে সকলে একটু শুনে রাখেন মনোযোগ দিয়ে। তারপর দেখেন, হাল আংটা মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? না, লা লা বাল আনা বাল আনা তিলমিজাতুন, না বরং তিলমিজাতুন, আমি একজন ছাত্র, একজন ছাত্রী। ছাত্রী, সরি, এখানে ছাত্রী হবে। মান হুয়া ইয়া বেলালু, ইয়া বেলালু হবে, ইয়া বেলালু, এখানে তুমি কি বেলালু বলবো, কারণ আমরা জানি ইয়া দ্বারা যখন ইয়া আহ্বান করা হবে তখন কি হবে? পেশ হবে, এক পেশ হবে, দুই পেশ হবে না। তো মান হুয়া ইয়া বেলালু, তুমি কে হে বেলাল, তিনি কে হে বেলাল, তিনি, এখানে হুয়া মানে তিনি, মানে সে কে হে বেলাল, সে কি পেলাম কে হে বেলাল, হুয়া রশিদুন, সে রাশেদ, হুয়া রাশিদ। রশিদুন, সে রাশেদ। তারপরে হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? হুয়া সে মানে কি সে, সে লা কি বাল হুয়া শিক্ষক? তিলমিজুন, লা বাল বরং হুয়া সে তিলমিজুন, না বরং সে সে ছাত্র। ছাত্র। হ্যাঁ, মান হিয়া জাইনাবু, সরি, মান হিয়া ইয়া জাইনাবু, সে কে হে জাইনাব, সে কে হে জাইনাব। এখানে হিয়া হ্যাঁ ব্যবহার জাইনাব। করছে, মুয়ান্নাসকে সম্বোধন করছে, দেখছেন? মুয়ান্নাসের জন্য ব্যবহার করছে। মান হিয়া মান মান হিয়া হিয়া ইয়া ইয়া জাইনাবু, জাইনাব, হে সে কে হে জাইনাব, সে কে হে ইয়া জাইনাব। জাইনাব, ইয়া হিয়া খাদিজাতুন, সে জাদি সে খাদিজা। ইয়া জাতুন, তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। ইয়া খাদিজাতু, সে খাদিজা। ইয়া সে খাদিজা, তিলমিজাতুন হিয়া জাদিদাতুন, সে তিলমিজাতুন একজন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। নতুন ছাত্রী। আচ্ছা, মান আনা, আমি কে? মান আনা, আমি কে? প্রশ্ন করছে, মান আনতা আনা, আমি কে? তা আংতা মাজিদুন, তুমি মাজিদ। আংতা অথবা মাজিদ, জি। আংতা মুআল্লিমুন, আমি শিক্ষক। আংতা আমি একজন মাজিদুন, ভালো, আমি আনতা মাজিদ। মুআল্লিমুন, আংতা মুআল্লিমুন জাইয়িদুন, আমি একজন ভালো শিক্ষক। ভালো শিক্ষক। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি জাইদ। একজন ভালো শিক্ষক। আংতা মান যে কোনো আনা, একটা বললেই তো হচ্ছে হুজুর, তাই না? সরি, এখানে ভুল ইনশাআল্লাহ। হয়েছে আপা। তাহলে মান আংতা, না আনা ব্যবহার, না আমি কে, না আনা ব্যবহার হবে সবগুলাতে, কিন্তু আমার মান তো এখানে ঠিকই আছে। মাজিদুন, মান এটা খেয়াল করুন, মাজিদুন, মাজিদ, এখানে আপনাকে কি করতে হবে? মান মাজিদ কে? আংতা বলতে হবে। কি বলতে হবে? মান আংতা, তুমি কে? মাজিদুন মুআল্লিমুন, হুজুর এখানে তো আনা ঠিক আছে, আনাই হবে।
আনা যখন হবে সে তো নিজেকে সম্বোধন করে জিজ্ঞেস করতে পারে না যে আমি কে, তখন একজনের পাশের জন উত্তর দিল, সেটা করা যায় না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উস্তাদ আপনি দিয়ে দেন কি? কথা আসতেছে সবাই ইন্নালিল্লাহ হবে এরকম কথা বলছে নাকি? আচ্ছা শুনেন, যে মান আনা, আমি কে, এটা আমি প্রশ্ন করছি আমি কি, উত্তর দিচ্ছে আরেকজন যে আংতা মাজিদুন, আমি মাজেদ, তুমি মাজেদ, আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। ঠিক আছে, এটা সুন্দর, বিষয়টা আমি বুঝতে পারিনি। আচ্ছা তারপর দেখেন মান মাজিদুন, মাজিদ কে, মান মাজিদুন, মাজিদ কে, মাজিদুন মুআল্লিমুন হুয়া মুআল্লিমুন, মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। তারপরে হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক, সে কি একজন ভালো শিক্ষক, নাম হ্যাঁ হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। তারপর দেখেন হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একটি বড় মেয়ে, জাইনাব কি একটি বড় মেয়ে, না, লা বাল, না বরং হিয়া বিনতুন সগীরাতুন, সে একজন ছোট মেয়ে, সে একটি ছোট মেয়ে। আচ্ছা, তারপর দেখেন হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা, নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। তারপর দেখেন আবার নাম দেওয়া আছে, দুইভাবে বলা যায়, এখানে নাম দেওয়া ব্যবহার করতে পারে, নামের পরিবর্তে জমির ব্যবহার করতে পারে, জমিরটাই ব্যবহার হয় হচ্ছে নামের পরিবর্তে, এই জমির হিয়া, তো নাম এখানে যেহেতু মুআন্নাস শব্দ, এই জন্য আপনাকে মুআন্নাসের জমি ব্যবহার করতে হবে। নাম হ্যাঁ হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, সে একজন নতুন শিক্ষিকা। দেখেন হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে, খালিদ কি একজন ভদ্র ছেলে, নাম হ্যাঁ খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন ভদ্র ছেলে। নাম আপনি এখানে জমির ব্যবহার করতে পারেন নামের পরিবর্তে, নাম হ্যাঁ হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। ঠিক আছে, যেহেতু আমাদের সময় স্বল্পতা এই জন্য আমি একবার পড়ে দিয়েছি। তো আপনারা সকলে চেষ্টা করবেন এগুলো পড়ে আসার জন্য, এবং আমি বাংলা বলবো আপনারা আরবি বলবেন, এবং আমি বাংলায় প্রশ্ন করব, আপনাকে আরবিতে প্রশ্ন করতে হবে, এবং যে প্রশ্ন করবে অপরজন কি করবেন, উত্তর দিবেন ইনশাল্লাহ, যেভাবে দেওয়া আছে সেইভাবে ইনশাল্লাহ ধরবো, এবং বাদ বাকি আলোচনা পূর্বে আমরা যা পড়েছি বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। যেহেতু আমাদের ক্লাস সময় শেষ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দোয়া, আমার সাথে দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা سبحانك اللهم ওয়া বিহামদিকা وبحمدك আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লা আনতা إلا أنت আস্তাগফিরুকা أستغفرك ওয়া আতুবু ইলাইক। وأتوب إليك ঠিক আছে, সকলে السلام ভালো থাকবেন, عليكم সুস্থ أستاذ جي থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته.